সেলোয়ারের নিয়ম। তো সেলোয়ারে ফার্স্টে লম্বা হচ্ছে 10, চওড়া 20, হিপ 3, মোহরি 8, কোমর 3। তো ফার্স্টে আমরা সেলোয়ারে ফার্স্টে হচ্ছে কোমর কাটতে হয়, মানে কোমরের এই উপরের অংশটুকু আগে কাটতে হয়। এখানে কোমর আছে 3, তো কোমরের লম্বা হচ্ছে 3, কিন্তু আসল 3 তার থেকে 2 ইঞ্চি বাড়তি নিতে হবে, কারণ এই জায়গাটাতে আমাদের কোমরে রবার থাকে, এই রবারের জন্য আমাদের 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। তারপর হচ্ছে চওড়া, চওড়া হচ্ছে 20, আসল হচ্ছে 20, তার থেকে আমরা 1 ইঞ্চি বাড়তি নেব। তারপর হচ্ছে হিপ, হিপ হচ্ছে 3, উপরে কোমরের হিপ হচ্ছে 3, তার থেকে আধা ইঞ্চি আমরা বাড়তি নেব, মানে 1 ইঞ্চিরও কম, হাফ ইঞ্চি। তাহলে তারপরে কোমর পট্টি কেটে আলাদা করে দিতে হবে। তারপর হচ্ছে নিচের অংশ, নিচের অংশ লম্বা হচ্ছে 10, তো লম্বা 10, এখানে যেহেতু কোমর আমরা কেটে ফেলেছি, তো 10-এর থেকে আমরা কোমর 3 নিয়েছিলাম, তো 10-এর থেকে আমরা কোমর যেহেতু কেটে ফেলেছি 3 বাদ দিয়ে দেবো, তো 10-এর থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 7, তো আসল হচ্ছে 7। আর এখানে নিচের বর্ডার হবে, নিচের বর্ডার জন্য আমরা 1.5 ইঞ্চি বাড়তি নেব। তারপর হচ্ছে লম্বা নিয়ে নিলাম, মানে এখান থেকে এখানে লম্বার মাপের থেকে আমরা 1.5 ইঞ্চি বাড়তি নেব। তারপর হচ্ছে বডি, বডি হচ্ছে কোমরপট্টি কাটার পরে যতটুকু কাপড় থাকে ওই কাপড়টাকে 4 ভাঁজ করে যতটুকু পাশ থাকে সম্পূর্ণ পাশই এই পায়জামাতে দেওয়া যায়, তো সবটুকুই দেওয়া যাবে। তো তারপর হচ্ছে হিপ, হিপ এখানেও 3 নিয়েছে, এখানেও সেম 3, আর তার থেকে আধা ইঞ্চি বাড়তি। তারপর হচ্ছে মোহরি, মোহরি হচ্ছে মোহরি 8, তো মোহরি 8, তার থেকে আমরা কয় ইঞ্চি বাড়তি নেব, 1 ইঞ্চি। এই হচ্ছে সম্পূর্ণ পায়জামা মাপ। এটা হচ্ছে আসলে সাধারণ পায়জামা, যার মূলত আমরা এখন পায়জামা পরি সোজা পায়জামা, কিন্তু এটা হচ্ছে কোমরপট্টি আলাদা থাকে, নিচের অংশ আলাদা থাকে। আগে কোমরপট্টি কাটতে হয়, তারপর নিচের অংশ কাটতে হয়। আস্তে আস্তে আমি নিয়মগুলো বুঝিয়ে তারপরে কেটে আপনাদেরকে বুঝিয়ে দেবো।